কিন্তু সমস্যা আছে আমাদের কিছু লোকের, কোরআনের আয়াত শুনলে না একটু রক্তের ভিতরে চুলকানি উঠে যায়, ভাল লাগে না। কথা বলেন ঠিক না ভাইরা? আজকে ভালো লাগবে না, ভালো লাগবে ওই দিন লিটন ভাইরা মসজিদ বানানোর পরে যখন সুন্দর করে একটা খাট বানায় রাখবে, তশক নাই, জাজিম নাই, কিচ্ছু নাই। ওই দিন যেদিন আপনার মতো নেতাকে, আপনার মতো বক্তাকে, আপনার মতো ইমামকে, আপনার মতো মুসল্লিকে শোভায় দিবে, ওই দিন বুঝবেন কত ধানে কত চাল রাখে বলে ইসলাম আয়াত তেলাওয়াত করেছিল। মুখ বুঝেছিলাম, সুবহানাল্লাহ বলি নাই, আল্লাহু আকবার বলি নাই। আল্লাহ সেদিন বলবে তোমাকে আজকে মাফ করে দেব, তোমার জীবনের একটা ভালো কাজ বের করো। সেদিন হার্ড ডিস্ক মাদারবোর্ড খুলে দেখা যাবে কোরআনের তেলাওয়াত শুনে আপনি রাগ করে চলে যাচ্ছেন। ওই দিন আল্লাহ তাআলা ঘাট ধরে আপনাকে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। সেদিন কিচ্ছু করার থাকবে না। দুনিয়াতে বিচারকরা অনেক বিচারক টাকা খেয়ে বিচার অন্যদিকে নিয়ে যায়, নিরপরাধ মানুষগুলোকে দোষী বানায়, দোষী মানুষগুলোকে নিরপরাধ বানায়া তাদেরকে অন্য কিছু করে। কিন্তু মরে যাওয়ার পরে এইরকম বিচার হবে না। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় প্রতিটা সেকেন্ডের হিসাব আপনার কাছ থেকে সেদিন বুঝে নেবে, আল্লাহর দরবারে পেশ করবে। ওই দিন বাঁচতে পারবেন না। যদি বাঁচতে পারেন একটা গ্রন্থের বিধান মানতে হবে। জবান খুলে বলেন তার নাম। আরেকটু জোরে বলেন তার নাম। একটু কষ্ট করে হলেও কথাগুলো শুনুন। আমি একটু আপনাদের সামনে সহযোগিতা কামনা করছি আপনাদের কাছে। আরেকবার একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, কোরআনের দাওয়াত তুমি দাও, একা একা দেওয়ার দরকার নাই। লিটন ভাইরা 10টা যুবক মিলে মসজিদের এত আয়োজন করলো, তারা আল্লাহ তাআলা একা একা দিন প্রচারের কথা কোথাও বলেন নাই, সুন্দর করে বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বন্ধুরে জানায়ে দাও, ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রজ্জুটাকে তোমরা আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। তার মানে হলো একা একা ভালো কাজ করবে যখন তাদেরকে সহযোগিতা আমাদের করা দরকার আছে। এই কথাটা আমি রাকিবুল ইসলাম বলি নাই, সুলতান মাহমুদ বলে নাই, আব্দুল সাত্তার বলে নাই। এই কথাটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কি সুন্দর কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলিহ যারা করে, লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। কোন জান্নাত? যেই জান্নাতের তলদেশে দিয়ে আল্লাহ বলেন ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। আল্লাহর বান্দারা জন্মগ্রহণ করেছে, একদিন 100% মরে যাব। জ্বর হয়ে মানুষ মারা যায়, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, পানিতে ডুবে মানুষ মারা যায়, মাঠের ভিতরে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে মারা যায়। আল্লাহ বলেন সকল মৃত্যুর চেয়ে আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়ে দিবে, মরতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি করাবো না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলেন বন্ধুরে, আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য যারা জীবনটা দিয়ে দিবে তারা হয়ে গেল শহীদ। শহীদ যারা হয়ে যাবে, একটা হাদিস শুনুন, আল্লাহর বান্দারা শহীদদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি আমার কাছে কোনো কিছু চাও কিনা? শহীদ ব্যক্তিরা সেদিন আল্লাহর কাছে একটা কথাই বলবে, আল্লাহ তুমি আর একটাবার আমাদেরকে জীবনটা দিয়ে দাও, আমি জীবনটা নিয়ে আবার দুনিয়াতে চলে যাব। আল্লাহ বলবেন দুনিয়াতে গিয়ে কি করবা? শহীদ ব্যক্তি ডাক দিয়া বলবে, আল্লাহ
দুনিয়াতে আমি যাব, আবার তোমার কোরআনের কথাগুলো বলবো, কোরআন বিরোধী লোকেরা আমাকে ধরবে, মারবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ তাআলা তুমি আমাকে বারবার দুনিয়াতে পাঠাইবা, তোমার জন্য আবার সংগ্রাম করে জীবনটা দিয়ে তোমার মতো আল্লাহর কাছে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেদিন বলবে বান্দারে না না না, শহীদ তুমি একবার হয়ে গেছো, হয়ে গেছো, আর তোমাকে এখান থেকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। জান্নাতের ভিতরে প্রবেশ করলে আল্লাহ বলেন কোনোদিন আর বের হওয়ার মতো সুযোগ থাকবে না। আমার বগুড়ার প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে জবান খুলে বলুন তো, কত মানুষ রাস্তাঘাটে এইটা করে ওইটা করে জীবনটা নষ্ট করে, কিন্তু আমরা যারা এইখানে এসেছি বসেছি মুসলমানের মতো একটু আওয়াজ করে বলুন তো, যতদিন বাজবো আল্লাহর কোরআনের কথা বলবো, যতদিন বাজবো আল্লাহর কোরআনের কথা শুনবো, যতদিন বাজবো আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। শুধু নিজে চেষ্টা করব না, পরিবারদেরকেও নিজে বসানোর জন্য চেষ্টা করব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন বান্দারা তুমি জাহান্নামের আগুন থেকে নিচে বাঁচো, এরপর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহর বান্দারা, আমরা রোদের ভিতরে গেলে গাটা ঘেমে যায়, আগুনের ভিতরে গেলে আঙ্গুল দিলে আঙ্গুল পড়ে যাবে। তার মানে হলো দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সইব না না না। জাহান্নামের আগুনের ভিতরে যদি আমরা যেতে না চাই রে ভাই, হৃদয় থেকে আওয়াজ করে বলুন তো, যতদিন বাজব আল্লাহর কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন তুমি যখন কোরআনের পক্ষে থাকবা, কোরআন বিরোধী লোকেরা তোমার সাথে দুশ্মনী করবে, তোমাকে দুঃখ দিবে, কষ্ট দিবে। আল্লাহ বলেন বান্দারা শুনে রাখো, বলেন বলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।